আসসালামু আলাইকুম। আমি আশিক বয়াতি। তো আজকে কি বলবো আমি, কারণ যেখানে আমার শ্রদ্ধেয় আমাদের মধ্যমণি আছেন, কারণ এখানে এই যে কয়না বাংলা ভাষায় যে দেখে যে কত ভালো লাগতেছে গো, আজকের মঞ্চটা যেমন ফুলে ফুলে ভরে গেছে গা। কারণ ফুল দিয়ে কি শুভেচ্ছা দেবো, কারণ এই যে আমাদের দুই মধ্যমণি বয়ে রয়েছে, এরা তো নিজেই একটি ফুল। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার কেন্দুয়ার যারা আমার মাতার তাজ সবাইকে, এবং আমার পক্ষ থেকে থামবির হোসেন ভাই, যিনি আমাকে খুব ছোট ভাই হিসাবে অনেক আদর করে। আমি এই মলুয়া পালাটা মহুয়া মলুয়া করি, তবে মলুয়া পালাটা আমি বেশি করেছি বাংলাদেশ শিল্পকলায় করেছি। এই গত 2 বছর আগে তখন 5জন মন্ত্রী ছিল আমাদের, এই যে আওয়ামী লীগ আমলে ওবায়দুল কাদেরও ছিল, অনেক মন্ত্রীরা ছিল। এবং আমি ইশাখা সোনারগাঁও জাদুঘরে করেছি, ফেনী জেলা শিল্পকলায় করেছি মলুয়ার পালা। আমি টিভি চ্যানেল 4টা টিভি চ্যানেলে মলুয়া পালাটা করেছি। এবং এই মলুয়া পালাটা এরকম একটা বিষয়, আজ থেকে এই যে এখন যেভাবে আমাদের আওর খায়াল কাছে ফাইননি, এভাবে খায়ালছেন কিন্তু কারকে, সেই চাঁদ বিনোদ। সেই চাঁদ বিনোদ হঠাৎ করে একদিন তার মাকে কথা বলে, মা গো, আমার যে ক্ষেত গুলা খেয়ে ফেলেছে, আমি কি করব মা? তখন তার মা কথা বলে, বাবারে হুত, আমরা তো গরিব মানুষ, তোমার বাবা কিছু ক্ষেত যে করছি নিজে তুমি করছিলা, এগুলা যে বাহান্য বাসায় খাইছে বাবা, তুমি কি করবা? তখন সে চাঁদ বিনোদ কথা বলে, না মা, আমার শরীর তো শক্তি আছে, আমার গায়ে জোর আছে, আমি কুড়া শিকার করতে চলে যাব। কুড়া শিকার করতে যখন চলে যায়, আড়ালিয়া গ্রামে মরলের মেয়ে আছেন, তার নাম আছেন মলুয়া সুন্দরী। সেই মলুয়া সুন্দরী কলসি কাকে বেরিয়ে যাইতেছে জলের ঘাটে, আর এই নদীর পারে বসে আছে, নদীর সেই পারে বয়ে রয়েছে গেলা চাঁদ বিনোদ, আর এই পারে সেই মলুয়া কলসি কাকে লিয়ে যখন চলে যায়, তখন সেই চাঁদ বিনোদ কথা বলে, এমন সুন্দরী কন্যা জলের ঘাটে আইছে, নয়ন পাগল করেছে গো, নয়ন পাগল করেছে। তখন সে চাঁদ বিনোদ কথা বলে, কেমন সুন্দরী আইছে জলের ঘাটে, এই কন্যাটা দেখে তোমার মনটা পাগল হয়ে গেছে। কোন বাদেশে বাড়ি কন্যা তোমার, কোন বাদেশে গো, বলো তোমার সত্য পরিচয়। মলুয়া কথা বলে, আমার বিন্দেশী না গো, আমার বাড়ি এই গ্রামে, আমি আরালিয়া গ্রামের মরলের মেয়ে, আমার নাম মলুয়া সুন্দরী। তখন সে চাঁদ বিনোদ কথা বলে, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে বিয়া করে নিয়ে যাব আমার আপন বাড়িতে। কারণ চাঁদ বিনোদ তো গরিবের সন্তান, তার তথ্য সম্পদ কিছু নাই, আর এমনি তো এবিরি তো মরলের মেয়ে। তখন চাঁদ বিনোদের মা যখন বিয়ার প্রস্তাব নিয়ে যায়, গেল একবার অমত হলেও পরবর্তীতে যখন বিয়া দিল, তখন সে চাঁদ বিনোদ বিয়া সুখের সংসার কাটাইতে লাগলো। আর এদিক দিয়ে তার বাড়িতে, পাশের বাড়িতে কাজী, কাজী মানে সেই কাজী মলুয়াকে দেখে তার চোখে লেগে গেছে যে এই কন্যার আমি বিয়া না করে আমরা এক গ্লাস পানিও মুখে দেব না। তখন যখন এই কাজ যখন হারে না, তখনই আমাদের সেই এই দেওয়ানের কাছে চলে গেল। সেই দেওয়ানের কাছে দেওয়ানকে আট করিয়া তখন সে মলুয়া তখন খাজনা নেওয়ার জন্য, তখন এই পালাটা অনেক বিষয় আশয় আছে, আমি কি বলবো। আজকে আমাদের মধ্যমণি আছে, এই মধ্যমণি আমি ওনার কাছ থেকে যে মলুয়ার পালাটি অংশ শুনবো, কারণ আমার থেকে ওনারা যে পালাটি আবিষ্কার করেছে। হ্যাঁ, গান। হ্যাঁ, তখন সেই কন্যা কলসি কাকে লিয়ে যাবে জলের ঘাটে, এই কলসি কাকে কোন রূপসী, ও রূপসী ও রূপসী ঘাটে এসেছে, রাঙ্গা টুটের হাসি আমায় পাগল কইরাছে, হায় হায় রাঙ্গা টুটের হাসি আমায় পাগল করেছে। হ্যাঁ, তখন সেই কন্যা কথা বলে, বন্ধু তোমারা দেখলে না আমার মনটার মাঝে কেমন বাকুম বাকুম হরে, বেটা শর্মাই তো আমার সরম সরম করে যাইতাম না গো কালা জামাইর ঘরে, আমার সরম সরম করে যাইতাম না গো কালা জামাইর ঘরে। এ কালা জামাই বালা না গো বুঝিও মানে, আলের হলা চালো তৈয়া জল্লা মারি মারে গো যাইতাম না কালা জামাইর ঘরে। তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা, এ বুঝি তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা,
আজকে রাইতে মিটাইব তোমার মনের আশা গো, যাইতাম না আর খালা জামাইর ঘরে। আসসালামু আলাইকুম বলতো